আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা বিভাগের ২য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমরা এই বিষয়টির যে প্রমোশনাল বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন যে অষ্টম অধ্যায় সেটারই ধারাবাহিকতা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনিয়া মেস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা বিপণন বা বাজারজাতকরণ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ও বাজারজাতকরণের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিক্রয় প্রসার কি, বিক্রয় প্রসারের গুরুত্ব, বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ার, এই জিনিসগুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। সবার প্রথমে আসো, বিক্রয় প্রসার কি? পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনাকে বলা হচ্ছে বিক্রয় প্রসার। চন্দ্রিমা রিয়েল এস্টেট কোম্পানি ৩০ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে রিয়েল এস্টেট ব্যবসায় পরিচালনা করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি টঙ্গীর তুরাগ নদীর তীরে সিলিকন হাউজিং নামে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পটির বিক্রয় প্রসারের লক্ষ্যে চন্দ্রিমা রিয়েল এস্টেট 15 দিন ব্যাপী একটি আবাসন মেলার আয়োজন করে। কোম্পানি এই মেলায় গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করে। কেউ যদি একত্রে প্লটের সম্পূর্ণ টাকা পরিশোধ করে তবে তাকে প্লটের মূল্যের উপর 25% স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। কিস্তিতে প্লট বুকিং দিলে তাকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হবে। মেলায় আগত অতিথিদের মধ্যে একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি লাকি কুপন ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে। এই যে প্লটটি কিনতে তাৎক্ষণিকভাবে তাদেরকে উৎসাহিত করার জন্য স্বল্পকালীন যেসব পন্থা বা কৌশল গ্রহণ করা হয়েছে, এটি হচ্ছে কৌশল বা বিক্রয় কৌশল বা পন্থা। সাধারণত পণ্য বা সেবা কেনাবেচায় উৎসাহিত করার জন্য নেওয়া স্বল্পমেয়াদী উদ্দীপনাকেই বিক্রয় প্রসার বলে। ব্যাপক অর্থে পণ্য বা সেবা বিক্রয় বাড়ানোর লক্ষ্যে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় এবং জনসংযোগ ছাড়া অন্যান্য যেসব প্রসারমূলক কার্যক্রম স্বল্প মেয়াদের জন্য নেওয়া হয় তাকে বিক্রয় প্রসার বলা হয়। এক্ষেত্রে বাজারজাতকরণের জনক যে ফিলিপ কটলার আছেন তিনি বলেছেন, সেলস প্রমোশন কনসিস্ট অফ শর্ট টার্ম ইনসেনটিভস টু এনকারেজ দ্য পারচেজ অর সেল অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ পণ্য বা সেবার কেনা বেচাকে উৎসাহিত করার জন্য নেয়া স্বল্পমেয়াদী উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলে। তাহলে শিক্ষার্থীর উপরে আমরা বলতে পারি যে বিক্রয় প্রসার হলো এক ধরনের প্রসারমূলক কাজ। বিক্রয় প্রসার হলো একটি স্বল্পমেয়াদী উদ্দীপনা। বিক্রয় প্রসার হলো বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া পদক্ষেপ। বিক্রয় প্রসারের মাধ্যমে ক্রেতা সাধারণকে পণ্য কিনতে প্ররোচিত করা হয়। বিক্রয় প্রসার কৌশলের মাধ্যমে ক্রেতা সাধারণের মনোযোগ আকর্ষণ করা হয়। সুতরাং বলা যায় বিক্রি বাড়াতে স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে পণ্য বা সেবার অন্তর্নিহিত সুবিধা ছাড়াও এমন কিছু প্রণোদনা দেওয়া হয় যাতে করে ক্রেতারা পণ্য কিনতে আগ্রহী হয়, তাকে বিক্রয় প্রসার বলা হয়। এরপর আসো, বিক্রয় প্রসারের গুরুত্ব কি কি? বিক্রয় প্রসারের অনেক গুরুত্ব রয়েছে। এর মানে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলাটাই এবং পণ্যকে মানুষের কাছে আগ্রহী করে তোলাটা একটা অন্যতম কাজ হচ্ছে বিক্রয় প্রসার। যেকোনো প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো প্রত্যাশিত পরিমাণ বিক্রির লক্ষ্য অর্জন করা। বিক্রয় প্রসার এরূপ লক্ষ্য অর্জনের কার্যকর ভূমিকা পালন করে। সাধারণত বিক্রয়কর্মী ভোক্তা এবং পুনঃবিক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালনা করে। একটা ছোট্ট উদ্দীপক বা উদাহরণের সাহায্যে বুঝায়। রেনেসা বুক ডিপো অনার্স ও মাস্টার্স শ্রেণীর বই প্রকাশনী প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। সম্প্রতি ব্যবসায়ী মালিক লক্ষ্য করেন যে হারে ছাত্রছাত্রী বাড়ছে সে হারে তাদের বই বিক্রয় করছে না। তাই তিনি বিক্রি বাড়ানোর জন্য লাইব্রেরিগুলোকে একটি নির্দিষ্ট হারে স্পেশাল ডিসকাউন্ট দেন এবং ছাত্রছাত্রীদের বই কেনার সময় একটি সাজেশন বই ফ্রি দেওয়ার ব্যবস্থা করেন। এতে তার বই বিক্রির পরিমাণ ব্যাপক হারে বাড়তে থাকে। মূলত প্রতিষ্ঠানটির এই যে পণ্য বিক্রয় বাড়ানোর জন্য বিক্রয় প্রসার একটা কৌশল গ্রহণ করছে, ফ্রি দেওয়া কিংবা ডিসকাউন্ট দেওয়া, এর কারণে কিন্তু তাদের বইয়ের বিক্রয়ের পরিমাণ বাড়ছে। এটাই হচ্ছে বিক্রয় প্রসারের গুরুত্ব। এখানে অনেকগুলো পয়েন্টস দিয়েছি। প্রথমে আসো নতুন পণ্যের পরিচিতি। নতুন পণ্য বা সেবা সহজেই ভোক্তাদের কাছে পরিচিত করানোর ক্ষেত্রে বিক্রয় প্রসারের গুরুত্ব অপরিসীম। যেমন পণ্য প্রদর্শন, নমুনা, প্রিমিয়াম ইত্যাদি হাতিয়ার ব্যবহার করলে অতি সহজেই নতুন পণ্য পরিচিতি লাভ করে। বিক্রয় বাড়ানো। পণ্য বা সেবা বিক্রি বাড়াতে বিক্রয় প্রসারের গুরুত্ব অপরিসীম। কুপন, নমুনা, প্রিমিয়াম, বার্তা ইত্যাদি বিক্রয় প্রসারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে অতি সহজেই বিক্রয় বাড়ে। নতুন ক্রেতা আকর্ষণ। বিক্রয় প্রসারের মাধ্যমে পণ্য বা সেবার প্রতি নতুন নতুন ক্রেতা সাধারণ আকর্ষিত হয়। প্রতিযোগী প্রতিষ্ঠানের ক্রেতারাও এতে উৎসাহিত হয়।
তাৎক্ষণিক বিক্রি বিক্রয় প্রসার কৌশলসমূহ পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রিতে খুবই কার্যকর, যেমন মূল্য ছাড়, কুপন, প্রতিযোগিতা প্রভৃতি দ্বারা তাৎক্ষণিক বিক্রি করা সম্ভব। মজুদ বাড়ানো পুনঃবিক্রেতাদের মজুদ বাড়াতে বিক্রয় প্রসার গুরুত্বপূর্ণ অবদান রাখে। কমিশন, বাট্টা, বাকি, বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি হাতিয়ার ব্যবহার করে পুনঃবিক্রেতাদের মজুদ বাড়ানো হয়। কেনার পরিমাণ বাড়ানো বিনামূল্যে পণ্য বিতরণ, কমিশন দেওয়ার মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা অতি সহজে আকৃষ্ট হয়ে বেশি পরিমাণে পণ্য কেনে। স্বল্প মেয়াদী উদ্দীপনা বিক্রয় প্রসার হলো স্বল্প মেয়াদী উদ্দীপনা, তাই স্বল্প মেয়াদে বিক্রয় পরিমাণ বাড়ানোর লক্ষ্যে বিক্রয় প্রসার কার্যক্রম ব্যবহার করা যেতে পারে। বিক্রির পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে ক্রেতাকে বিশেষ ধরনের অফার দেওয়ার ব্যবস্থা করা হয়। নতুন ব্র্যান্ড পরিচিতি বিক্রয় প্রসারের মাধ্যমে সহজে ক্রেতার মনোযোগ আকর্ষণ করে এবং ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করা যায় বলে নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে ছাড়া সহজ হয়। এই যে এখন শীতকাল সবাই ঘরে বাইরে বাইরে তো স্যান্ডেল পরে যায়, ঘরেও সবাই কম বেশি স্যান্ডেল পরে থাকার চেষ্টা করে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। এক্ষেত্রে লোট্টো ব্র্যান্ড যে তাদের কিছু স্লিপার ঘরে পরার মতো স্লিপার এনেছে, তার মানে সময় অনুযায়ী, ঋতু অনুযায়ী কিংবা পণ্যের চাহিদা অনুযায়ী ওই সময় উক্ত পণ্য দেওয়া, এটাও একটা বিক্রয় প্রসারের কৌশল। বিক্রয় কর্মীদের উদ্বুদ্ধ করা বিক্রয় প্রসার বিক্রয় কর্মীদের প্রভাবিত করতে সাহায্য করে। পদোন্নতি, কমিশন, বোনাস, বিক্রি প্রতিযোগিতা প্রভৃতি বিক্রয় কর্মীদের কাজে উৎসাহিত দেয়। প্রতিযোগিতার মোকাবেলা প্রতিযোগিতার সুবিধা পাওয়ার জন্য এবং প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য অধিকাংশ প্রতিষ্ঠানে বিক্রয় প্রসার কৌশল কার্যক্রম অনুসরণ করে। এরপরে আসে বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা। বিজয় কোম্পানি লিমিটেড একটি সারা জাগানো ব্যবসা প্রতিষ্ঠানের নাম। তারা ক্রেতা আকর্ষণ এবং ক্রেতাদেরকে ধরে রাখার ক্ষেত্রে সফল একটি প্রতিষ্ঠান। তারা যে কোনো নতুন পণ্য উপস্থাপনের সময় বিনামূল্যে পণ্য বিতরণ করে, ফলে ক্রেতারা উক্ত প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকে। এছাড়া পণ্যের ব্যাপক প্রচার ও বিক্রির লক্ষ্যে প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ দেয়। শুধু তাই নয়, ভোক্তাদের মনে অনুকূল মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি শুভেচ্ছা জ্ঞাপন কার্ড এবং আকর্ষণীয় উপহার দিয়ে থাকে। এইরূপ কৌশল ব্যবহারের ফলে প্রতিষ্ঠানটি খুব সহজেই মানুষের মনে সাড়া জাগিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের প্রতি ভোক্তাদের সাড়া জাগানোর জন্য যেসব কৌশল ব্যবহার করছে, তা মূলত বিক্রয় প্রসার কৌশল হিসেবে পরিচিত। এই যে পণ্যের বিক্রি বাড়ানোর জন্য বিক্রয় প্রসারের যে অনেক গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিক্রয় প্রসারটাকে সফল করার জন্য তার হাতিয়ার বা কৌশলগুলোকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। ভোক্তা প্রসার হাতিয়ার, কারবার প্রসার হাতিয়ার এবং ব্যবসায় প্রসার হাতিয়ার। প্রথমে আসো ভোক্তা প্রসার হাতিয়ার। এর মধ্যে দেখো নমুনা বিতরণ করা হয়, অর্থাৎ নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর নমুনা পণ্য বিতরণ করা। তারপর হচ্ছে কুপন দেয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে ছাড় দেয়া হয়। নগদ অর্থ ফেরত দেওয়া হয়। যতটুকু বিকাশে পণ্য মূল্য পরিশোধ করলে তাকে 20% ক্যাশব্যাক করা হয়। এই যে এগুলো হচ্ছে ভোক্তা প্রসার হাতিয়ার। প্রিমিয়াম অর্থাৎ পণ্য থেকে উৎসাহিত করার জন্য পণ্যের অংশবিশেষ কম মূল্যে বা বিনামূল্যে দেওয়াকে প্রিমিয়াম বলা হয়। তারপর প্রাইস প্যাক, এটা হচ্ছে একটি পদ্ধতি যে আমি অনেকগুলো পণ্যের সমষ্টি, সেগুলোকে একটা প্যাকের আওতায় নিয়ে আসা হয়। তারপর বিজ্ঞাপনে পণ্য দেয়া হয়। যে কি ধরনের পণ্য তারা সুযোগ সুবিধা চায়। হরলিক্স এর সাথে একটা আ মগ ফ্রি কিংবা হারপিকের সাথে জগ ফ্রি, যে বিজ্ঞাপনে পণ্য পৃষ্ঠপোষক পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ এই কাজটা যে সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা, সেটাই হচ্ছে পৃষ্ঠপোষকভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়। বিভিন্ন মেলা উপলক্ষে কিংবা তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম উপলক্ষে পৃষ্ঠপোষক পুরস্কার দেওয়া হয়। ক্রয় কেন্দ্র, প্রসার প্রতিযোগিতা বা বাজি বা খেলা। এগুলো হচ্ছে ভোক্তাদের জন্য ভোক্তা প্রসার হাতিয়ার। ভোক্তাদের তাৎক্ষণিক পণ্যটা ক্রয়ে উৎসাহিত করার জন্য যে সকল প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হয়, তাকেই বলা হচ্ছে ভোক্তা প্রসার হাতিয়ার। এরপর হচ্ছে কারবার প্রসার হাতিয়ার। অর্থাৎ কারবার প্রসার বলতে কারবারের সাথে সম্পৃক্ত পাইকারি এবং খুচরা কারবারিদেরকে পণ্য বা সেবা কিনতে আগ্রহী করার জন্য যে কৌশল, সেটা হচ্ছে কারবার প্রসার হাতিয়ার। এক্ষেত্রে যদি তাদেরকে বার্তা দেয়া হয়, বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়, অর্থ প্রদান করা হয়, বিশেষ বিজ্ঞাপনে পণ্য দেয়া হয়। এগুলোর মাধ্যমে তারা পাইকাররা এবং খুচরা প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করতে উৎসাহিত হয়। এরপরেরটা হচ্ছে ব্যবসায় প্রসার হাতিয়ার। ব্যবসায় জড়িত বিক্রয় কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টির লক্ষ্যে কোম্পানি প্রশ্নামূলক যেসব কার্যক্রম পরিচালনা করে, তাকে বিক্রয় প্রসার কার্যক্রম বলে। বিশেষত শিল্প পণ্যের ক্রেতা সাধারণের কাছে পণ্য বিক্রয়ের জন্য বিক্রয় বাহিনী দক্ষ এবং শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠান এরূপ কার্যক্রম পরিচালনা করে। এরূপ ক্ষেত্রে সাধারণত প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন ব্যবসায়ীর মধ্যস্থ ব্যবসার আকর্ষণ, নতুন পণ্যের বিক্রি বাড়ানো, অর্ডারের পরিমাণ বাড়ানো ইত্যাদির জন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কৌশল বা হাতিয়ার অবলম্বন করে। এর মধ্যে ট্রেড শো, কনভেনশন, বিক্রয় সভা, প্রশ্নামূলক কর্মসূচি, বিক্রয় প্রতিযোগিতা, এগুলো হচ্ছে ব্যবসার প্রসার
হাতিয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো যে বিক্রয় প্রসারে যে কৌশল আছে ভোক্তার জন্য, কারবারের জন্য এবং ব্যবসায়ীর জন্য। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে বিভিন্ন দিক বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়। শুধু বিক্রি বাড়ানোর পদক্ষেপ নিলে হবে না। তার যে সংশ্লিষ্ট কর্মীরা আছে, তার সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠান সবার কল্যাণের জন্য তারা এই সকল কৌশল বা হাতিয়ারগুলো ব্যবহার করে থাকে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সাধারণত এই জিনিসগুলো কেন জানতে হবে? তোমাদের যখন উদ্দীপক দেয়া হবে সেই উদ্দীপকে এখানে কোন কৌশলের কথা বলা হয়েছে, কোন হাতিয়ারের কথা বলা হয়েছে, সেই জিনিসটা বোঝার জন্য এই জিনিসগুলা বুঝতে হবে। বিক্রয় প্রসারের গুরুত্ব কেন? প্রয়োগমূলক দক্ষতা দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বিক্রয় প্রসারের গুরুত্ব কেন? তাহলে সেই বিক্রয় প্রসারের গুরুত্বটা তোমাকে জানতে হবে। দক্ষতার মধ্যে জানতে চেয়েছে নিম্নে উক্ত প্রতিষ্ঠান কোন ধরনের কৌশল ব্যবহার করেছেন, কাদের জন্য কৌশল ব্যবহার করেছেন। তাহলে তোমাকে যে ভোক্তা প্রসার কৌশল, কারবার প্রসার কৌশল, ব্যবসায়ী প্রসার কৌশল এই জিনিসগুলো জানতে হবে। এই কারণে এই জিনিসগুলো বুঝবে। আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পোস্টের কমেন্টে জানাতে পারো। বাসায় সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরবনী এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরবনী এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। আল্লাহ হাফিজ।